দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে যারা জীবন দান করেছেন, রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন গণতন্ত্রের মুক্তির জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য, তারাও জাতীয় বীর। আমাদের রক্তধারায় লিখিত আছে এই ফ্যাসিস্ট পতনের আন্দোলনের শহীদদের কাহিনী। ছাত্র গণ অভ্যুত্থান 2024-এর শহীদ অথবা গুরুতর আহত অথবা চিরতরে অন্ধত্ব বরণ করেছেন, তাদের মধ্যে কয়েকজন এখানে আছে। আমরা যদি মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্যকে কোট করি, তিনি বলেছেন 2024-এর ছাত্র গণ অভ্যুত্থানের শহীদদেরকে আমরা জাতীয় বীর আখ্যায়িত করলাম। আমি তার সাথে যুক্ত করতে চাই দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে যারা জীবন দান করেছেন, রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন গণতন্ত্রের মুক্তির জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য, তারাও জাতীয় বীর। শুধুমাত্র 2024-এর জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থান 36 দিনে হয়েই একটি ফ্যাসিবাদের পতন হয়েছে তা নয়। এই রক্তের সিঁড়ি তৈরি হয়েছে দীর্ঘ রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে। যে আন্দোলন করতে গিয়ে 2023 সালের হিসাব পর্যন্ত 2023 সাল পর্যন্ত দুই একটি মানবাধিকার সংগঠনের হিসাব মতে 7,188 জন মানুষ বিভিন্নভাবে গুমের শিকার হয়েছেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, পুলিশি নির্যাতন, রাজনৈতিক প্রতিহিংসার নির্যাতনের শিকার হয়েছেন, পুলিশ কাস্টডিতে মৃত্যুবরণ করেছেন এবং সেই গণতান্ত্রিক সংবিধানের মাধ্যমে যে সরকার ব্যবস্থা গঠিত হবে, তাদেরকে সেই ব্যবস্থাকে যারা পরিচালনা করবে তাদের যদি মানসিক সংস্কার এবং দৃষ্টিভঙ্গি না পাল্টায়, এবং অপর পক্ষে যারা রাষ্ট্রের জনগণ, যারা বেনিফিশিয়ারি, যারা সরকার যাদের কাছে দায়বদ্ধ, সমাজ যাদের কাছে দায়বদ্ধ, তাদেরও যদি দৃষ্টিভঙ্গি না পাল্টায় তাহলে মানবিক রাষ্ট্রটা হবে না। আমাদের তো অশ্রু জলের চাইতে বেশি বলতে হবে। আমাদের রক্তধারায় লিখিত আছে এই ফ্যাসিস্ট পতনের আন্দোলনের শহীদদের কাহিনী। কত নির্মম, কত নিষ্ঠুর আচরণ এদেশের মানুষ একটি ফ্যাসিস্ট সরকারের কাছে পেয়েছে, সেই বেদনার ইতিহাস, সেই বেদনার ধারা বিবরণী, সেই বিবরণীর উপন্যাস ভবিষ্যতে কত লিখিত হবে, অজস্র লিখিত হবে অনাগত কাল পর্যন্ত। আমরা তখন বুঝতে পারব কত নিষ্ঠুর আচরণের শিকার হয়েছিল এই ভূখণ্ডের মানুষ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তারপর আমরা দেখি সেই ফ্যাসিস্টের মধ্যে কোনো অনুশোচনা নেই, বেদনা নেই, কোনো অপরাধের স্বীকারোক্তি নেই, বরং দম্ভ দেখি। আমরা সেটা দেশের মানুষের জন্য আমরা বলব যে সেই স্বৈরাচারের দাম্ভিক আচরণ আমরা যতই দেখব আমাদের মনে হবে যেন আমরা ভবিষ্যতে এরকম কোন রকমের ফ্যাসিবাদের উৎপত্তি না হতে দিই, সেইভাবেই যেন আমরা রাষ্ট্র ব্যবস্থাটা